শুধুমাত্র বেশি আয় করলেই শান্তি আসে না, হালাল রিজিকের বরকতে কিন্তু আসল শক্তি। কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ অনেক কম আয় করেন, অনেক সুখে থাকেন। আবার দেখা যায় অনেক বেশি আয় করে অনেকে অশান্তিতে থাকেন। এইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেহেতু অনেক বড় জায়গায় চাকরি করেন। তো জীবনে টাকাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু টাকার চেয়েও একটা গুরুত্বপূর্ণ হলো সেটা আয়টা হালাল হলো কিনা, সেটা সৎ পথে এসেছে কিনা। কারণ ড্রাইভার দিনের পর দিন কষ্ট করে যে প্রতিকূলতার মধ্যে এইসব সহ্য করে পরিবারের জন্য রিজিকটা উপার্জন করেন, সেই রিজিক যদি সৎভাবে আসে তাহলে সেটা শুধু আয় না, বরং একটা জীবনের বরকত, সুখ আর মানুষের দোয়াও কিন্তু আসে। তো ড্রাইভার পরের ভিডিও ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের 101তম পর্বে আজকে কথা বলবো দোয়া এবং হালাল রিজিকের সম্পর্ক। তো 101তম পর্ব হয়ে গেল, ভেবেছিলাম যে এটা এখানে শেষ করে দিব, পরে মনে হলো না, আসলে অনেক টপিক আছে আলোচনা করার মতো, আমরা এটা আরও লম্বা করব, দেখি কতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ। তো হালাল রিজিক মানে শুধুমাত্র যে টাকা তা কিন্তু না। হালাল রিজিক মানে সৎভাবে উপার্জন করা, কারো ক্ষতি না করা, কারোর সঙ্গে প্রতারণা না করা, দায়িত্ব ঠিকভাবে পালন করা। এই সব কিছুর মধ্যে দিয়ে যে উপার্জনটা, সেটার মধ্যে কিন্তু মানসিক শান্তি থাকে। আর মানুষের দোয়াও কিন্তু অনেক বড় সম্পদ। একজন ভদ্র, সৎ, দায়িত্বশীল ড্রাইভার অনেক সময় বুঝতেও পারেন না যে আসলে মানুষ তার জন্য মন থেকে কত দোয়া করে, কত ভালোবাসে। নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য, ভালো ব্যবহারের জন্য, সততার জন্য এই দোয়াগুলো জীবনে বরকত এনে দেয়। আর অসততা আসলে সাময়িক আপনাকে একটা লাভ দিতে পারে। আপনি তেল চুরি করলেন, এই করলেন, সেই করলেন, এগুলো দিয়ে আপনি হয়তো কিছু টাকা ইনকাম করলেন, একটু ফাঁকি দিলেন, কিন্তু আমার মনে সবসময় একটা চোর ভাব থাকবে। একটু অসততা করলে হয়তো কেউ বুঝবে না এটা আপনি ধরছেন, একটু ফাঁকি দিলে সমস্যা নাই এটা কেউ ভাবছেন, কিন্তু এটা আপনার সাময়িক একটা লাভ, কিন্তু এতে আপনি শান্তি, বিশ্বাস সবটুকুই কমে যায়। যে কোনো সময় আপনি ধরা পড়বেন এবং খুব লজ্জাকর পরিস্থিতিতে পড়বেন। আর কম হলেও কিন্তু হালাল আয়ে শান্তি আছে। সব সময় যে কম আয়ের